প্লে স্টোর থেকেই আমাদেরকে এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথম অ্যাপ্লিকেশন অবশ্যই যে নতুন অ্যাপ্লিকেশনটি রয়েছে আধার কার্ডের, সেই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে নেব। তার সাথে সাথে অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে আধারের যে আরডি সার্ভিস রয়েছে, ফেস আরডি সার্ভিস, এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন। এইখানে আসার পরে সার্চের একটা অপশন পাবেন, সার্চে আপনারা ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করে এখানে আধার লিখে সার্চ করবেন। আধারের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখবেন আধার বলে একটা অ্যাপ্লিকেশন আপনারা এখানে পাবেন। বেটা ভার্সন এই মুহূর্তে রয়েছে, নতুন ভার্সন রয়েছে। এই অ্যাপ্লিকেশন ইতিমধ্যে আমরা ডাউনলোড করে রেখেছি, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং আধার আরডি সার্ভিসটাও ডাউনলোড করে রাখবেন। এখানে ওপেনে আপনারা ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। আপনারা অবশ্যই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে অবশ্যই নেক্সট করতে করতে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে আধার নাম্বার দিতে হবে। আই এম রেডি উইথ মাই আধার, এই আধার নাম্বার দিয়ে দেবেন। আপনি চাইলে আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি দুটোর মধ্য দিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন। এখান থেকে আপনারা আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করা মাত্রই এখানে টার্ম এবং কন্ডিশন চলে আসবে। আপনারা চাইলে অবশ্যই একবার পড়ে নেবেন, তারপরে নিচের চেকবক্সে চেক করে এখানে প্রসিডে আপনারা ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্রই দুই ধরনের অপশন এখানে শো হবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি কোন কোন সার্ভিসগুলো এখান থেকে পেতে চলেছেন সেই বিষয়টা এখানে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন নো মোডে ক্লিক করে। এবার যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও ডিফারেন্ট মোবাইল নাম্বার দিয়ে আপনারা কোন কোন সার্ভিসগুলো পেতে চলেছেন সেই বিষয়টা আপনারা নো মোডে ক্লিক করে দেখে নেবেন। তো আধার কার্ডে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে প্রথম অপশনের যে নো মোড রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে এই সমস্ত বিষয়গুলো আপনারা নিচের দিকে পেয়ে যাবেন। এবং যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনে নো মোডে ক্লিক করে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন যে ডিফারেন্ট মোবাইল নাম্বার দিয়ে আপনারা কোন কোন সার্ভিসগুলো পেতে চলেছে। যদি আপনি 18 বছরের নিচে হন সেক্ষেত্রে ফ্যামিলির যে আধার নাম্বার রয়েছে, অর্থাৎ প্যারেন্টস বা গার্জিয়ান যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, ওনার অথেন্টিকেশনের মাধ্যমে, ওনার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা এখানে অবশ্যই লগ ইন করতে পারবেন। এখানে দেখবেন এই চেকবক্সে তারাই আপনারা চেক করবেন যারা 18 বছরের নিচে আপনারা রয়েছেন, ঠিক আছে। তো যাদের বয়স 18 বছরের নিচে তারা এই চেকবক্সে চেক করে আপনাকে ইয়েস করে এগিয়ে যেতে হবে। আর যাদের ক্ষেত্রে 18 বছরের ওপর যারা রয়েছেন তারা এখানে প্রসিড টু সিলেক্ট সিম অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমাদের ক্ষেত্রে একটাই সিম রয়েছে, আমরা এটাকেই সিলেক্ট করব, তারপরে এখানে ইয়েস করতে পারেন। এখানে সেন্টে আপনারা ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করে দেবেন, আপনাদের যে মোবাইল নাম্বার সেটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। SMS সেন্ড সাকসেসফুল, মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। এবার কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই ফেস অথেন্টিকেশনের জন্য আপনাকে বলা হবে অবশ্যই আপনাকে এখানে ফেস অথেন্টিকেশন সম্পন্ন করতে হবে। ফেস অথেন্টিকেশন সাকসেসফুলভাবে হয়ে যাওয়ার পরে এখানে প্রসিড আপনারা ক্লিক করে দেবেন। এখানে অবশ্যই 6 ডিজিট একটা পিন আপনাকে সেট করতে হবে। সেট করা মাত্রই পরবর্তী স্টেপে এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে। আমরা এখানে নেক্সট করে এগিয়ে যাব। এখানে লগ ইন হওয়ার পরে দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। আপনার ফটো, নেম সমস্ত কিছু শো হবে। এখানে স্ক্যান কিওয়ার্ড রয়েছে, শেয়ার আইডি, আপনি চাইলে এখান থেকেই আপনি আপনার আইডি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে সার্ভিসটি রয়েছে আধার কার্ড ডাউনলোড, ওটিপি ছাড়াই আমরা আধার কার্ড ডাউনলোড করব। তো এই ক্ষেত্রে আপনারা শেয়ার আইডিতে ক্লিক করবেন। এখানে দেখবেন নিচের দিকে এখানে আপনি চাইলে শেয়ার করতে পারবেন আপনি আপনার প্রোফাইল। আর এখানে দেখবেন ডাউনলোড আধার বলে একটা অপশন পাবেন নিচের দিকে, আপনারা ডাউনলোড আধারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার আধার কার্ড এখানে অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছাড়াই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আমাদের যে আধার কার্ড সেটা ডাউনলোড হয়ে গেছে। আমরা পিডিএফটাতে ক্লিক করব। এখানে আমাদের আধার কার্ড চলে এসছে এবং এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, নামের প্রথম 4টা অক্ষর এবং জন্ম সালটা আপনাকে দিতে হবে। আপনারা ওকেতে ক্লিক করবেন, আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে। এক্ষেত্রে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি ছাড়াই কিন্তু আপনার আধার কার্ড এখানে ডাউনলোড হচ্ছে। এই সার্ভিসটা ইতিমধ্যে চালু হয়ে গেছে।
এবার অন্যান্য সার্ভিসগুলো অবশ্যই হয়তো একটু সময় নেবে, আবারও আপডেট ভার্সন হয়তো আসবে এবং অন্যান্য সার্ভিসগুলো আপনারা এইখান থেকে দিতে পারবেন। এছাড়া আপনি আপনার বায়োমেট্রিক লক করতে পারবেন, আনলক করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার আধার ওটিপির প্রয়োজন হবে, ঠিক আছে। এবং এখানে আধার কার্ড ডাউনলোড করার জন্য আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওটিপির কোনো প্রয়োজন হচ্ছে না। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।